চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন মহারাজা সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে রিলিজ করে গেছে, এবং এই সিনেমাটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আগে থেকে কারণ প্রচণ্ড হাইপ ছিল। এই সিনেমাটা বিজয় সেতুপতির 50তম সিনেমা এবং ফার্স্ট সিনেমা অ্যাজ এ লিড অ্যাক্টর, যেটা ডোমেস্টিক বক্স অফিসে 100 কোটি টাকা বিজনেস করেছে বিজয় সেতুপতির জন্য। তো সেটা এবং আমি মনে করি তার 50তম সিনেমা হিসেবে একটা দারুণ সিনেমা সে চুজ করেছে, এবং সেটা খুব ভালো তাকে মানে রেজাল্টও দিয়েছে আই থিঙ্ক। এবং আমি একটা কথা বলতে চাই, তামিল সিনেমার যে অডিয়েন্স এবং তামিল সিনেমার যে মেকার্স, দুজনের ব্যাপারেই কথাটা বলবো। সেটা হচ্ছে যে ওখানকার মেকার্সরা যে ধরনের সিনেমা বানায়, এবং এই যে সিনেমাটা পার্টিকুলারলি যদি বলি আমি, এই সিনেমাতে কিন্তু কোনো তথাকথিত সেই লেভেলে কিন্তু কোনো স্টার নেই, ঠিক আছে না? তথা মানে বিজয় সেতুপতি ডেফিনেটলি মাক্কাল সেলভান একজন বড় মাপের অভিনেতা, বাট সেই লেভেলে বিজয়, রজনীকান্ত বা অজিতের মতো সুপারস্টার নয়। তো সেখানে দাঁড়িয়ে গল্পটাকে প্রাধান্য দেওয়া এবং গল্পটাকে প্রাধান্য দিয়ে এরকম সিনেমা বানানো এবং সেটা 100 কোটি টাকা বিজনেস করা, তো এটা কিন্তু ওখানকার অডিয়েন্সরাও কিন্তু সেই ধরনের সিনেমা সাধারণত গ্রহণ করে। এটা একটা প্রমাণ। যদি সিনেমাটা ভালো হয়, তাতে যদি সুপারস্টার কোনো নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু একটা বড় প্রমাণ, যেটা কিন্তু অনেক জায়গার অডিয়েন্সের মধ্যে সেটা মিসিং থাকে। তো সেটা একটা বড় ব্যাপার, এবং মেকার্সরাও কিন্তু তাদের উপর ভরসা দেখে, অডিয়েন্সের উপর ভরসা রেখে এই ধরনের সিনেমা বানায়। মানে প্যারালি এই ধরনের সিনেমা বানায়, আবার ওই জেলার বলি বা বিভিন্ন ধরনের যে তামিল মশালা সেন্ট্রিক সিনেমাগুলো হয় সেগুলোও বানায়। তো সেটা বিস্ট বা আমাদের যেগুলো সিনেমাগুলো বানায়, তো সেটা কিন্তু একটা ভালো দিক আমি বলবো। এবার সিনেমাটা নিয়ে আসি কথাটা। এবার এই সিনেমাটার ব্যাপারটা হচ্ছে, গল্প কিন্তু কোনো নতুন গল্প নয়। রিভেঞ্জ ড্রামা, পাতি কথা হচ্ছে জনরাতে ফেলি আমি। এবং রিভেঞ্জ ড্রামা এই ধরনের সিনেমা আগে হয়তো দেখেওছেন আপনি, কিন্তু এই ডিরেক্টর এই সিনেমাটাকে যেভাবে আপনার সামনে পেশ করেছে, সেটাই প্রচণ্ডভাবে ইউনিক। এবং যেভাবে স্ক্রিন প্লেটা আপনার সাথে খেলে, যেভাবে স্ক্রিন প্লেটা নিয়ে নিয়ে যায়, এবং সেখানে ওভারঅল সমস্ত জিনিসের একটা অ্যামালগামেশন মিলিয়ে সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা হয়। 2 ঘন্টা 20 মিনিট টান টান একটা থ্রিল দেবে আপনাকে। একটা কী বলবো, মানে বেশ মানে লাস্টের দিকে সিনেমাটা যেভাবে ক্লাইম্যাক্সে কিন্তু পরিণতি হয়, সেটা প্রচণ্ড আউটস্ট্যান্ডিং একটা জিনিস হয়েছে। এবং সিনেমাটা ওভারঅল মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা, অনেস্টলি স্পিকিং। এটা হাইপে ভালো আছে বলে ভালো বলছি না, সিনেমাটা দেখে আমার সিনেমাটা এক্সপিরিয়েন্স হয়েছে বলেই আমি বলছি সিনেমাটা ভালো লেগেছে আমার। তো গল্পটা কি, গল্পটা যে বিজয় সেতুপতি এবং তার মেয়ে থাকে, এবং এবং তাদের সঙ্গে আরেকটা থাকে, সেটা হচ্ছে লক্ষ্মী, যেটা হচ্ছে তাদের একটা ডাস্টবিন। এবার তারা একটা কেন রাখে তারা ওটাকে, সেটা একটা গল্প আছে, ব্যাক স্টোরি রয়েছে। এবার সেটা একদিন চুরি হয়ে যায়। এবার সেটা নিয়ে সেটা তারা থানায় রিপোর্ট করতে যায় বিজয় সেতুপতি। এবার সেটা কী বিষয়ে বৃত্তান্ত, ইনভেস্টিগেশন কী হয় না হয়, এবং অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা সে কী জন্য, তার কী ভূমিকা রয়েছে গল্পে, ওভারঅল সব কিছু দেখতে গেলে আপনাকে নেটফ্লিক্স থেকে মারাজা সিনেমাটা দেখতে হবে। এবার মেকার্সরা যেহেতু প্রোমোতে লুকিয়ে রেখেছে গল্প, আমিও আর গল্প নিয়ে কিচ্ছুটি বলবো না, কারণ গল্পর মেন জিনিস লুকিয়ে রয়েছে সেকেন্ড হাফে বিশেষত ক্লাইম্যাক্সের দিকে। তো সেটা আমি কিচ্ছু স্পয়েল করতে চাই না ডেফিনেটলি। এবং এই সিনেমার পজিটিভ পয়েন্টে যদি কথা বলি, ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা বলতেই হবে, সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে চিত্রনাট্য অসাধারণ চিত্রনাট্য হয়েছে। মানে একটা সিনেমা গল্প তো ভালো হয়ই অনেক জায়গাতে, কিন্তু স্ক্রিন প্লে যদি ভালো না হয় একটা সিনেমার ক্ষেত্রে, এটা তো আমি এটা কোনো স্টোরি লিখছি না, একটা সিনেমা দেখাচ্ছি, লোককে ভিজুয়ালি প্রেজেন্ট করতে হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়াম হিসাবে। তো সেখানে স্ক্রিন প্লে কিন্তু প্রচণ্ড একটা ভালো স্ক্রিন প্লে ডিমান্ড করে। এবং সেখানে কিন্তু একটা নন লিনিয়ার স্ক্রিন প্লে ফলো করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন টাইম লাইনের জাম্প করতে করতে যায়। তো সেখানে অনেক সিনেমার ক্ষেত্রে এটা এটা প্রচণ্ড ফোর্স লাগে, বাট এখানে কিন্তু কোনো ফোর্স লাগে না। এখানে জিনিসটা স্মুথলি চলে, এবং আপনার বুঝতেও কোনো অসুবিধা হয় না যে এটা কোন টাইম লাইনে চলছে, এমন কিছু নির্দিষ্ট জিনিস দেওয়া হয়েছে। তো ওভারঅল মিলে এটাই কিন্তু ডিরেক্টরের একটা সাফল্য আমি বলবো, যেখানে কিন্তু নন লিনিয়ার টাইম লাইন আমি দেখাচ্ছি, অথচ সিনেমাটাকে আমি প্রচণ্ড ইন্ট্রিগিং, এঙ্গেজিং রাখতে পারছি। সেটা ডিরেক্টরকে মানে মানে বলতেই হয়। এবং স্ক্রিন প্লেতে থ্রিল রয়েছে, টেনশন রয়েছে, ড্রামা রয়েছে, সাসপেন্স রয়েছে, কমেডি রয়েছে, ব্ল্যাক কমেডি রয়েছে। তো ওভারঅল মিলে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্ক্রিন প্লে রয়েছে, সেটা বলতে হয়। এবং সেকেন্ড আমি যেটা কথা বলবো, সেটা হচ্ছে পারফরমেন্স। বিজয় সেতুপতি আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস অ্যাক্টিং হয়েছে। ফাটিয়ে অ্যাক্টিং করেছে বিজয় সেতুপতি। অনেক সিনে তার, বেশিরভাগ সিনেই তার ডায়লগস নেই, ঠিক আছে? অনেক সিনে সেখানে কিন্তু তার চোখে মুখের যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে সেটা যেভাবে ব্যক্ত করেছে, দুর্দান্ত। এবং কিছু কিছু জায়গায় সে মার খাচ্ছে, মার খাওয়ার পর একটা সিনে, সেখানে সেখানে সে মানে ইন্টারভেল পোর্শনে বলবো একটা অ্যাকশন সিন আছে, সেখানে তার পারফরমেন্সটা দেখবেন তো খুর দিয়ে একটা অ্যাকশন সিন আছে, খুর দিয়েও সবার গলা কাটছে, এ কাটছে ও কাটছে। তো ওখানে ওর এক্সপ্রেশনটা দেখবেন, যে মার খাওয়ার সময় এক্সপ্রেশন আর ওখানে এক্সপ্রেশন দুর্দান্তভাবে টেনেছে পুরো ক্যারেক্টারটাকে, ও অসাধারণভাবে পুল অফ করেছে। এবং পুলিশ অফিসারে যেটা অভিনয় করেছে, ওর যে মেয়েটি, প্রত্যেকে ভালো অভিনয় করেছে। এবং অনুরাগ কাশ্যপের স্ক্রিন টাইম প্রচণ্ড কম, তা থাকা সত্ত্বেও অনুরাগ কাশ্যপের স্পেশালি আমি বলবো ক্লাইম্যাক্সের দিকে পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে অনুরাগ কাশ্যপের। তামিল আরেকটা সিনেমা রয়েছে, আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি যদি কোনো না দেখে থাকে, তামিল সিনেমায় নয়নতারা সাথে রয়েছে।
সিনেমাটার নাম হলো ইমাইকা নোডিগাল। ওটা একটা থ্রিলার সিনেমা। ওটাতেও ভিলেনের চরিত্র প্লে করেছিল। ওই সিনেমাটা আমি রিকমেন্ড করবো ডেফিনেটলি। খুব ভালো অ্যাক্টিং করেছে সেখানে এবং গল্পটাও খুব ভালো ছিল। এখানে একটা ভিলেনের চরিত্র প্লে করেছে। তো সেটা অনুরাগ কাশ্যপ কিন্তু ভালো একজন অভিনেতা, একজন অসাধারণ ডিরেক্টর হওয়া সত্ত্বেও সেটা বলতে হবে। এবং সিনেমাতে যেভাবে ফার্স্ট হাফের দিকে ব্ল্যাক কমেডি রাখা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। এবং সিনেমার স্পেশালি আমি যেটা বলবো সেটা হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স কি দুর্দান্ত। ক্লাইম্যাক্স নিয়ে আলাদা করে কথা বলতে হয়। সিনেমার ক্লাইম্যাক্স খুব ভালো এবং ক্লাইম্যাক্সের দিকে যেতে 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 এবং ক্লাইম্যাক্সে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে, দেখুন এটা রিভেঞ্জ ড্রামা। তো আমি রিভেঞ্জ ড্রামাটা হয়ে গেল, মানে রিভেঞ্জ যারা রিভেঞ্জ ড্রামা নিয়ে নিল, তারপরে যে টুইস্টটা দিল সেটা কিন্তু আমার কাছে প্রচণ্ড আনএক্সপেক্টেড ছিল। অনেকে বলতে পারে প্রেডিক্টেবল, আমার মানে সেই সময় মাথায়ও ছিল না, ঠিক আছে। আমি সিনেমাটার ঘোরে এমনভাবে পড়ে গেছি, আমার সেই সময় অতটা প্রেডিক্ট করার মতো সময়ই পাইনি। আমি সিনেমাটা জাস্ট মানে আমাকে বেঁধে নিয়েছিল খুব ভালোভাবে। তো আমি বলবো না আমার কাছে প্রেডিক্টেবল, সেটা বললে মিথ্যা কথা বলা হবে। আমার কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নসগুলো প্রচণ্ড ভালো লেগেছে। হ্যাঁ, হয়তো কিছুজনের কাছে প্রেডিক্টেবল হতে পারে, বাট আমার ক্ষেত্রে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো কিন্তু ওয়ার্ক করেছে। এবং ইমোশনাল সিনে বলি এবং অ্যাকশন বা থ্রিলিং সিনে বলি, বিজিএমটাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ওয়ার্ক করেছে। এটা কিন্তু সিনেমার প্লাস পয়েন্ট অনেকগুলো পড়ছে। এবং নেগেটিভ পয়েন্ট যদি বলে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মমতা মোহনদাসের যে ক্যারেক্টারটা রয়েছে, মমতা মোহনদাস যেহেতু একজন ভালো অভিনেত্রী, বড় অভিনেত্রী, তো তাকে যে রোলে কাস্ট করা হয়েছে সেখানে তার রোলটাকে জাস্টিফাই করা হয়নি। মানে তার রোলটা মানে ওর মমতা মোহনদাসের জায়গায় অন্য কোনো আনকরা কোনো মেয়েকে নিলেও হয়ে যেত আমার মনে হয়। কারণ সে ওখানে মমতা মোহনদাসের দরকার ছিল না, কারণ রোলটার মধ্যে কিছুই ছিল না অনেস্টলি স্পিকিং। এবং ফার্স্ট হাফটা একটু কম ইন্ট্রিগিং মনে হয়েছে আমার। সেকেন্ড হাফটা তার তুলনায় অনেকটা ভালো। ফার্স্ট হাফ ভালো, বাট ফার্স্ট হাফে যদি গল্পের বিল্ড আপটা হয়, সেকেন্ড হাফে গল্পটা কিন্তু অন্যই মোড় নিয়ে নেয়। সেকেন্ড হাফটা দুর্দান্ত হয়েছে সেকেন্ড হাফ সিনেমার যান। এবং ফার্স্ট হাফটা একটু মানে একটু স্লো পেসে এগোয়, এটাই বলো। ওভারঅল সিনেমাটা একটা খুব ভালো দুর্দান্ত প্যাকেজ সিনেমা। আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো। ইন্টারভাল সিনে একটা অ্যাকশন সিন রয়েছে, অনেক খুঁড় দিয়ে অনেক যেটা মারা, যেটা বলছিলাম আমি, ওখানে কিন্তু ভায়োলেন্সটা দেখবেন। আমি কোনো ভায়োলেন্সটা ওখানে কিন্তু ভায়োলেন্স দেখেছি, কিন্তু ওটা ফোর্সড ভায়োলেন্স নয়, ওটা কিন্তু ওখানে দরকার ছিল। সেটা কী করেছে। এবং এখানে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেভাবে ওয়ার্ক করে অডিয়েন্সের কাছে, আমি বলবো অনেক কিছু ওয়ার্ক করেছে বলে সিনেমাটা হিট করেছে। সেটা আপনি প্রথমে বুঝতে পারবেন না। হঠাৎ করে একটা ক্যারেক্টার প্রথম দিকে কেন সিনেমাতে আসে ফার্স্ট হাফের দিকে, তখন কোনো কনটেক্সট আপনি খুঁজে পাবেন না, তখন ওটা কোনো রিলেভেন্স খুঁজে পাবেন না। কিন্তু সেকেন্ড হাফের দিকে যেতে যেতে গল্পটা অন্য একটা মোড় নিয়ে নেয়। তো সেইটা কিন্তু সেই ক্যারেক্টারটা ভ্যালু দেখায়। তো এটা হচ্ছে ওভারঅল টেক সিনেমাটা নিয়ে। তোমরা সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগতে পারে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।